মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাচ্ছেন, সেখানে একেবারে প্রস্তুতি তুঙ্গে রয়েছে সুতিতে। সেখানে প্রশাসনিক সভার প্রস্তুতি জোর কদমে চলছে। ছাপঘাটি ময়দান, সেখানেই প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর, এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার, দোকান মালিক, তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী দেখা করতে পারেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানবো সরাসরি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? আজকে মুখ্যমন্ত্রীর সফর এবং তার কি কর্মসূচির বিষয়ে কি জানা যাচ্ছে? আর কিছুক্ষণের মধ্যে ডুমুরজলা হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রীর চপার সেটি টেক অফ করবে এবং আনুমানিক বেলা 1:30 থেকে 2টোর মধ্যে যে কোনো সময়, এই যে আমি বহরমপুর সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে ইতিমধ্যে নিরাপত্তার কড়া বেষ্টনীতে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে, তার ঠিক বিপরীত প্রান্তে ব্যারাক স্কোয়ার, এই ব্যারাক স্কোয়ারের মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর চপার অবতরণ করবে। এরপর মুখ্যমন্ত্রী আজকে আর কোনো কর্মসূচি রাখেননি, এখানে স্থানীয় কিছু নেতার সঙ্গে তার কথা রয়েছে, এবং তারপর কালকে মুখ্যমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক কর্মসূচির মধ্যে যেদিকে সবার নজর রয়েছে সেটা হচ্ছে হিংসা বিধ্বস্ত শামশেরগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, সুতি। এখানে প্রথমবার পা রাখবেন মুখ্যমন্ত্রী হিংসার পর, এবং মুখ্যমন্ত্রীর পা রাখার অর্থ হচ্ছে একাধিক ক্ষতিগ্রস্ত বাড়ি, একাধিক ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের জন্য মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন সেদিকে সবার নজর রয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যেই অর্থাৎ এপ্রিল মাসের 11 বা 12 তারিখে গোটা এই জঙ্গিপুর মহকুমার একাধিক জায়গা বা পকেটের যে অবস্থা ছিল তার থেকে অবস্থা অনেক অনেক উন্নত, এবং ইতিমধ্যেই সেখানে বিএসএফ মোতায়েন রয়েছে। এখানে প্রয়োজনীয় যে রদবদল পুলিশের, সেটাও মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়ে করিয়েছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী সেখানকার স্থায়ী শান্তি শৃঙ্খলার জন্য কী পদক্ষেপ নেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে তিনি কিভাবে দাঁড়ান, এবং যে প্রশাসনিক বৈঠক রয়েছে সুতিতে, সেখান থেকে তিনি গোটা মুর্শিদাবাদ এলাকা তো বটেই, তার সঙ্গে বিশেষ করে এই শামশেরগঞ্জ, ধুলিয়ান, জাফরাবাদের মতো এলাকাগুলির জন্য আলাদা কোনো প্যাকেজ ঘোষণা করেন কিনা সেদিকেও কিন্তু সবার নজর রয়েছে। এবং সবারই এই মুহূর্তে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জের কোন কোন জায়গায় যাবেন। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি ঘুরে গিয়েছিলেন মুর্শিদাবাদ, এবং তিনি বলেছেন মুর্শিদাবাদে যে জায়গাগুলো উপদ্রুত সেখানকার পরিস্থিতি যদি আরও অবনতি ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কাল কি বার্তা দেন, এবং তিনি তার যে পুলিশ, তার যে প্রশাসন, তাদের পাশে কিভাবে দাঁড়ান, তাদেরকে তিনি কিভাবে মোরাল সাপোর্ট দেন, সেদিকেও কিন্তু প্রত্যেকটি মানুষের নজর রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।